দেবেন। কিরে তুই এভাবে নিজের জামা ছিঁড়ছিস কেন? একটু অপেক্ষা কর, বুঝতে পারবি। নীলার চিৎকার শুনে সবাই দরজার কাছে চলে এলো। এদিকে নীলা গিয়ে দরজা খুলে দেয়, সাথে আকাশের মাকে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। নীলা, কি হয়েছে তোর? পপি, তোমার ছেলে আমাকে রুমের মধ্যে একা পেয়ে আমার সর্বনাশ করতে চেয়েছিল। নীলার কথা শুনে বাকি সবাই যতটা না অবাক হয়, তার চেয়ে অবাক বেশি হয় আকাশ। নীলা, এসব কি বলছিস তুই? আমি ঠিকই বলছি, তুমি আমাকে রুমের মধ্যে একা পেয়ে আমার ক্ষতি করতে চেয়েছিলে। আকাশ, কথাটা কি সত্যি? বিশ্বাস করো মা, আমি ওর সাথে এইগুলো কিছু করিনি। তাহলে কি ও মিথ্যা বলছে? পপি, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। মা, ও মিথ্যে বলছে। তাহলে তুই ওর রুমে কি করতে এসেছিস? আমি তো ঈশার সাথে কথা বলার জন্য এসেছি। আমি কি জানতাম নাকি ও এই রুমে থাকবে? পপি, বিশ্বাস করো, ও জেনে শুনে এসেছে। এখন কি করবো এদের নিয়ে? আমার মেয়ের এখন কি হবে? ও তো সমাজে মুখও দেখাতে পারবে না। চিন্তা করো না ভাইয়া, আমি আকাশের সাথে নীলার বিয়ে দিব, তাহলে আর সমস্যা হবে না। তুই যখন সিদ্ধান্ত নিয়েছিস তখন আমার আর কিছু করার নেই। কিন্তু আমার বলার আছে, আমি ওকে বিয়ে করবো না। যখন ও সর্বনাশ করতে চেয়েছিস তখন কি মনে ছিল না কথাটা? আমি তো কখনো এই নিয়ে চিন্তাও করিনি। যদি তুই ওকে বিয়ে করতে না পারিস তাহলে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, আর কখনো তোকে যেন এই বাড়ির আশেপাশে না দেখি আমি। মা, বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। নীলা ইচ্ছে করে আমাকে ফাঁসাতে চাইছে। একটা মেয়ে কেন নিজের নামে এত বড় অপবাদ নিবে? তার যে অনেক কারণ আছে মা। ঈশা, তুই তোর ভাইকে চিনিস, আমি কি এরকম কিছু করতে পারি? তুই বল। ওহ মা, ভাই এই কাজ কিছুতেই করতে পারে না। নীলা হয়তো ভাইয়াকে ফাঁসাতে চাইছে। আমি কিছুক্ষণ আগেও দেখেছি নীলা ভাইয়ের রুমে গিয়েছে, ভাই ওকে ধমক দিয়ে বের করে দিয়েছে। দেখ ঈশা, তুই কিন্তু এইসবের ভিতরে কথা বলবি না। আকাশ, তুই এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোর মুখ আমি দেখতে চাই না, আমার নিজের উপরই খারাপ লাগছে। তোকে আমি জন্ম দিয়েছি, যদি ওকে বিয়ে করতে পারিস তাহলে এই বাড়িতে থাকতে পারবি, নয়তো পারবি না থাকতে। না মা, এরকম করে বলো না। আমি আজকে ঠিকই চলে যাচ্ছি, কিন্তু একদিন তুমি যখন সত্যিটা জানতে পারবে তুমি নিজেই আমাকে ফিরিয়ে আনতে যাবে। কিন্তু তখন আমাকে নাও পেতে পারো। ঈশা, আমি যাচ্ছি, বাবা মায়ের খেয়াল রাখিস। বাড়ি থেকে বেরিয়ে আসে, আসার সময় আরেকবার ঈশার দিকে তাকাতে দেখে ঈশা এখনো কান্না করছে, আর নীলা মিটমিট করে হেসেই চলেছে। আকাশের সবচেয়ে বড় কষ্ট হলো আজকে যে ওর মা ওকে বিশ্বাস করতে পারেনি। অনেক কষ্ট নিয়ে বাসা থেকে বের হয়ে আসে। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন না কি হয়েছে, যে আকাশকে ওর মা বাসা থেকে কেন বের করে দেয়। তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক, কলেজ থেকে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় আসলো আকাশ। তখন আকাশ ওর রুমের দরজা খোলা দেখে, ভেতরে কে আছে তা দেখার চেষ্টা করলো। তখনই নীলা ওকে টান দিয়ে ভেতরে নিয়ে আসে। আচমকা টান দেওয়াতে আকাশ কিছুটা ভয় পায়। পরে নীলাকে দেখার পর, কিরে, তুই আমার রুমে কি করছিস? কেন রে, আমি কি তোর রুমে আসতে পারি না? না, পারিস না। কেন পারি না? আমার রুমে আসার জন্য তোর কি অধিকার আছে? আমি তোর মামাতো বোন, এর চেয়ে আর বড় কি অধিকার লাগবে? আমার রুমে ঈশা ছাড়া আর কারোর আসার পারমিশন নেই। তাছাড়া তুই এখন রুম থেকে বের হ, আমি এখন ঘুমাবো। আচ্ছা, আমি যদি তোকে বিয়ে করি তাহলে কি তোর কোনো সমস্যা আছে? অবশ্যই আছে। কি কি সমস্যা হবে তোর? আমি কি দেখতে খারাপ নাকি? দেখতে খারাপ না হলেও তোর চরিত্র তো ঠিক নেই। মানে